আরো উন্নত চিকিৎসার জন্য আমি দেশ এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব যাতে আমার ছেলের উন্নত চিকিৎসার জন্য পৃথিবী যেখানে হয় ওখানে নিয়ে যেন চেষ্টা করা হয়। যে ছেলেটারে ধরে করে দিত, আজ আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বলতেছে বাবা আর পারতেছি না, আমাকে বাঁচাও। আজকে কান্না করতেছে, আমার বাঁচাও, আমি আর পারতেছি না বাবা, আমি হাঁটতে চাই, আমি রায়বাগে যেতে চাই, আমি কলেজে যেতে চাই। আমি মিথ্যা আশ্বাস দিছি, বলতেছে বাবা আমি কি এই যে দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলতেছে সেকেন্ড ইয়ারে, যে আমি কি বাবা উঠতে পারবো কিনা, সেকেন্ড ইয়ারে উঠাবে আমাকে, আমি কলেজে যেতে পারবো, আমি হাঁটতে পারবো। আমি মিথ্যা আশ্বাস দিছি যে বাবা আমি চেষ্টা করতে আছি, তোমার পরীক্ষা দিয়ে অটো পাসের জন্য চেষ্টা করতেছি, তোমাকে সুস্থর জন্য যা দরকার তা করতেছি। এখন এখানে আসলে যে হাসপাতালে আছি এখানে ওদের ওই যে ট্রিটমেন্ট একটা লিমিটেশনের মধ্যে চলে আসছে। আরো উন্নত চিকিৎসার জন্য আমি দেশ এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব যাতে আমার ছেলের উন্নত চিকিৎসার জন্য পৃথিবী যেখানে হয় ওখানে নিয়ে যেন চেষ্টা করা হয়। আমার ছেলে বাঁচতে চায়, আমরা বাঁচতে চাই। আমার ছেলে ওই যে কদমতলী থানার সামনে রায়েরবাগে, এখানে ওকে ঠেকিয়ে করা হয়, ওকে হাতে ধরে তারপরে ঠেকিয়ে করা হয়। আমার ছেলে পায়ে পড়ছিল, কদমতলী থানার সামনে ঠেকিয়ে গুলো হয়। আমার ছেলে পায়ে পর্যন্ত ধরছে যে আঙ্কেল আমি বুঝিনি, আমাকে ছেড়ে দেন। কিন্তু ওর মতিঝিল আইডিয়ালের একটা কার্ড থাকার কারণে ওকে লাথি দিয়ে বলছে মাতা তুমি ওই যে আন্দোলনে আসছো এখন মাফ করে দিতে, আমি বলেই ওরে ওই যে ঠেকিয়ে করে দেয় এবং ও ওখানে প্রায় 15 মিনিটের মতো ওই যে পড়ে থাকে, পরে দিয়ে ওই যে মানুষ ওখান থেকে উদ্ধার করে আমাদেরকে খবর দেয়। গুলি করছে এখানে ওই যে ডিবির লোকজন এবং হিন্দু, ওখানে ইয়া মিস্ত্রি, কি মিস্ত্রি জানে, আমার ছেলে বললো যে নাম ছিল মিস্ত্রি, ওর ওই যে লাস্ট নামটা মিস্ত্রি ছিল, কদমতলী থানার ওই যে এএসআই। আমিও নামটাও সংগ্রহ করছি আমার কাছে। আমার ছেলের বর্তমান অবস্থা খুব ক্রিটিক্যাল অবস্থা। ওর ওই পায়ের মধ্যে যে অপারেশনগুলো করা হয়েছে ভাস্কুলার অপারেশন ছাড়া, যার এই হাড়ের যে অপারেশন করছে ওখান থেকে গুলি বের করতে মাত্র 17 পিস গুলি করছে, আর 5 বার অপারেশন করছে। এই ঘা শুকায় না এবং ওই যে ইনফেকশন ভালো হয় না, ইনফেকশনের জন্য এই এখান থেকে বোন এবং কিছু হাড় নিয়ে ওই যে ইউএসএ একটা ল্যাবে পাঠাইছে, বলছে 27-28 তারিখে। ওটার ওই যে রিপোর্টের উপরে নির্ভর করবে আমার ছেলের পাও রাখতে পারবে না রাখতে পারবে।